যে আপনারা জানেন সারা দেশে সুন্নি জামাতের বিভিন্ন দরবারগুলিতে, খানকাগুলোতে, মাজারে বাতিলরা দফায় দফায় আক্রমণ করতেছে এবং অনেক দরবার মাজার ভেঙে দিয়েছে। পরবর্তীতে আবার এগুলি আশেখানরা ঠিক করেছে। গতকাল এবং আজকের একটা ঘটনা হলো, শেরপুর জেলার মুর্শিদপুর একটা দরবার রয়েছে, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার একটা দরবার, যেটা মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একটা দরবার। সেই দরবারে কোনো মাজারও নাই, বিশাল মসজিদ আছে, সেখানে মাদ্রাসার ছাত্ররা আছে, সেখানে নামাজ হয়, ৫ ওয়াক্ত জিকির আজকার, তরিকতে রজিফা কালাম, আমল আখলাক এগুলি হয়। ওই দরবারে লুটপাট করার জন্যে, চুরি দাড়ি গরু ছাগল নেওয়ার জন্যে, টাকা পয়সা লুট করার জন্য ওই দরবারে কোনো দান বাক্সও নাই, মসজিদেরও কোনো দান বাক্স নাই, আগের থেকেই নাই। মানে কোনো ধরনের কালেকশন করার, কোনো ব্যবসা করার কোনো স্কোপ ওখানে নাই। এরপরও তারা মনে করতো যে এই দরবারে অনেক কিছু, না জানে কত টাকা আছে, এই জন্যে তারা বিভিন্ন ধরনের ছলে বলে কৌশলে এই দরবারে অ্যাটাক করার জন্য চেষ্টা করেছে। এক পর্যায়ে তারা প্রস্তাব দিয়েছে, বলছে এই দরবারে শিরিক হয়। কি শিরিক হয়? কদম বসি করে শিরিক, সেজদা করে না, সেজদা ওই দরবারে নাই। আমি জানি, আমি গিয়েছি, সেজদা নাই, সুযোগ হলে কদম বসি করে, এটা শিরিক মনে করে তারা। এরপরে কি হয় ওখানে বলে আরো কি কি বিভিন্ন দাবি তারা হচ্ছে, মিলাদ করে বেদাত, পীর মুরিদি করে এই শিরিক, এগুলি জায়েজ নাই, বিভিন্ন অভিযোগ তারা তুলল। তখন তাদের জবাব দেওয়ার জন্য শেরপুরের ডিসি সাহেবের আহ্বানে আমরা কয়েকজন শেরপুর ডিসি অফিসে গেলাম। তারাও আসার কথা, যে আপনারা কোনটা শিরিক মনে করতেছেন বুঝায় বলেন, আমরা দলিল দিয়ে পারলে বোঝাবো, নাহলে আপনারাটা মেনে নিব। কিন্তু আমরা এত কষ্ট করে শেরপুর ডিসি অফিস পর্যন্ত গেলাম, তাদের মধ্যে একজনও সেই ডিসি অফিসে আসে নাই। মানে কোরআন হাদিস দিয়ে মোকাবেলা করার মতো সৎ সাহস তাদের কারোই নাই। যার দরুন আজকে তারা মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে এবং আক্রমণ করে দরবার শরীফ ভাঙচুর। তরিকতপন্থী মানুষ যারা, তারা তো মানুষকে খাওয়ায় অভ্যাস, মানুষের মাথায় বাড়ি দিয়ে অভ্যাস নাই, তারা নরম দিলের মানুষ, যার কারণে তারা দরবার ছেড়ে দিয়েছে। আর পীর সাহেব বলছে, বাবা ভেঙে ফেলো, দরবার ভাঙুক, কিন্তু মুরিদানরা তোমরা মারামারিতে যাও না, তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। মারামারি পীর সাহেব চায় না, পীরের আওলাদরাও চায় না, যার কারণে পাল্টা অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু আমাদের যারা সুন্নিমন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এত বড় দরবার, কালকে দেখা যাবে এনায়েতপুর বা অন্যান্য দরবার আক্রমণ হবে। এভাবে একের পর এক একটা দরবারে যদি বাতিল আক্রমণ করে, তাহলে মুসলমানে দাঙ্গা লেগে যাবে। কথা ঠিক কিনা বলে? এমনি তো হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা লাগে, এবার বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে, বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে। দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পুরো দেশটাকে একটা ধ্বংসস্তূপে তৈরি করার চেষ্টা চলতেছে। আমরা এই বাংলাদেশে দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে প্রায় 50 বছর হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মাবলম্বী সবাই মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একসাথে বসবাস করতেছি। কিন্তু এইবার যা হচ্ছে, আমরা গাজওয়াতুল হিন্দের একটা আশঙ্কা করতেছি যে হিন্দু মুসলমানের যুদ্ধ লেগে যাবে। এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে কখনোই আমরা দেখি নাই। কারা এগুলি ইন্ধন দিচ্ছে? কারা মুসলমানে হিন্দু দ্বন্দ্ব লাগাই দিতেছে? এদিকে মুসলমানে মারামারি লাগাইতেছে, একদিকে মুর্শিদপুর দরবারে কোরআন শরীফ পর্যন্ত আগুন দিয়ে জ্বালাই দিয়েছে, মসজিদের ভিতরে আগুন দিয়েছে তারা। এটা কোন ইসলাম? যারা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যারা মসজিদ আগুন দেয়, যারা মানুষের জিনিস, অন্যের হক লুটপাট করে, পরের হক চুরি করে, লুটপাট করে, এটা তো কোনো ইসলাম না, এটা ইয়াজিদের চরিত্র। এই জন্য আগামীকাল ময়মনসিংহ থেকে আমরা লং মার্চের মাধ্যমে মুর্শিদপুর দরবার শরীফের উদ্দেশ্যে সমস্ত সুন্নি জনতা যাব। যদিও আপনারা এটা ব্যাপকভাবে জানেন না, এটা আজকে হঠাৎ করে ডিসিশন হয়েছে। এই ডিসিশনে আমরা সব সুন্নিরা যাব। শুনেন, আপনারা যদি ভাবেন যে আমাদের দরবারে হয় নাই, অথবা ওই দরবারে একটা দুষ্কুইজা যদি বলেন তারা খারাপ, আমি বালা, একটু অপেক্ষা করেন, কিছুদিন পরে আপনারও ধরতেছে। এরা মূলত যেই দরবারে মাজারই নাই, তাই সেজদা পাইব কই, শিরিক পাইব কই? দরবারে যে পীর সাহেব, উনি তো 5 ওয়াক্ত নামাজে জামাতে নামাজ পড়ে, মুরিদানদেরকে নিয়ে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, নিজে সব কিছুতে অ্যাটেন্ড থাকে, প্রত্যেকটা আমলে। তো এখানে যেখানে মাজারই নাই, সেখানেই এই বাতিলরা আক্রমণ করেছে। আর আপনারা যারা আছেন, আপনারা যদি মনে করেন আমাদের দরবারে হয় নাই, তাহলে অপেক্ষা করেন, আপনাদের উপর আসতেছে।
আমরা এই সুযোগ দিব না। আমরা তাসাউফ পড়তে আমরা কারো উপরে আঘাত করি না, আমরা উগ্রবাদী না, কিন্তু আমাদের উপরে যদি আঘাত হয় আত্মরক্ষা করার অধিকার আমাদের আছে না নাই? এই জন্যে আপনাদেরকে বলছি, সম্ভব হলে আগামীকাল সকাল 10টায় ময়মনসিংহ শম্ভুগঞ্জের মোড় থেকে আমরা লং মার্চ শুরু করব। যে কোনো কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আগামীকাল মুর্শিদপুর দরবার আমাদের লোক ঢুকে যাবে। হুলুলিয়াতের আকীদার মধ্যে চলে যাবেন, ঈমান থেকে খারেজ হবেন, জাহান্নামের লাকড়ি হবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত মন গড়া আকীদা দিয়ে চলে না। আর আকীদা যদি আপনার সঠিক হয় তাহলে জান্নাত আপনি পাবেন, আর আকীদা যদি গলত হয় তাহলে জাহান্নাম ছাড়া আপনার বিকল্প কোনো রাস্তা। প্রিয় নবীজি, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, সালফে সালিহিনগণ তিনারা যে আকীদা রাখতেন ওইভাবে চলবেন। এর বাইরে যদি চলেন তাহলে বিদআত ফিল ইতিকাদ হওয়ার কারণে আপনার অবস্থান কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ হয়ে যাবে। কথাগুলি কঠিন হয়ে যাচ্ছে নাকি? কঠিন হয়ে যেতেছে, এরা বুঝে না, বুঝতেছেন না নাকি? না, কঠিন হয়ে যেতেছে নাকি? কারণ আপনারা না বুঝলে আমি আলোচনা করবোই বা কেন? আর এই ধরনের আলোচনা সব আলেমরা করেও না, এবং জটিল আলোচনা। দেখা গেছে কিছু পীর সাহেব আছে যারা আকীদা বোঝে না, তাদের বিরুদ্ধে আবার যাইতে পারে, কিন্তু কথা এটাই ঠিক, কথা এটাই ঠিক, এটার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগও নাই। আকীদা সঠিক রাখবেন। প্রিয় ভাই বন্ধুরা আমার, হাজির নাজিরের কথা বলছিলাম, বলতে গিয়ে বলেছি আকীদা দুই রকম। একটা আকীদা অস্বীকার করলে কাফের হয়ে যায়, আরেকটা আকীদা অস্বীকার করলে গোমরা হয়ে যায়, মুদিল হয়ে যায়। এই দুই ধরনের আকীদা আপনার ঠিক রাখতে হবে। এই আকীদা যদি ঠিক না রাখেন তাহলে দেখবেন বিদআত ফিল ইতিকাদ হওয়ার কারণে নামাজ পয়রা, রোজা রাইখা, টুপি দাড়ি সব ঠিকঠাক করার পরেও আখিরাতে আল্লাহ আপনাকে ফয়সালা দিবে, তুমি জাহান্নামে যাও। কেন বলবে? ওই যে আকীদার মধ্যে গলত, আকীদার মধ্যে গলত হওয়ার কারণে আপনি হয়তো হিংসা করবেন। হ্যাঁ, আলাউদ্দিন জাহাদি সাহেব, আপনারা প্রিয় নবীজিকে হাজির নাজির বলেন, এটা কোন কিতাবে আছে? এটা আলা হযরতের বানানো, রেজা খানের বানানো, এইভাবে বলে তারা। রেজা খানের বানানো আকীদা, এই আকীদা আমরা মানি না। আমি একজনকে জবাব দিয়েছিলাম, আপনাদেরকে বলছি স্টাডি না করে তাড়াহুড়া করে কথা বলবেন না। প্রিয় নবীজির হাজির নাজির এটা বিদআতি আকীদা নয়, এটা রেজা খানের আকীদা নয়, এটা আলা হযরতের বানানো আকীদা নয়। অনেকেই মনে করে আলা হযরতের পূর্বে হাজির নাজির এই ইস্তেলাহ, এই শব্দ কেউ ব্যবহার করেনি। আমি তাদেরকে বলছি, আপনি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির মিশকাতের সারা মেরকাত খুলুন, হাজিরুন নাজিরুন যালিকা ফি আরদিল আকবার, একেবারে পরিষ্কার হাজির নাজিরের কথা উনি মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন। আপনি বলছেন আলা হযরত ছাড়া কেউ হাজির নাজিরের কথা বলে নাই। আপনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া আজিজিয়া পড়ুন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মাজমুয়ে বারাকাত পড়ুন, সেখানে সরাসরি প্রিয় নবীজি হাজির নাজির এই কথাগুলি উল্লেখ করেছে। যারা আলা হযরতের বহু আগের লোক, মুজাদ্দিদ আল ফিসানি সমসাময়িক উনি। আপনি বলেন আলা হযরত ছাড়া কেউ হাজির নাজির বলেনি। আপনি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির ইহয়া কিতাব পড়ুন, দেখুন সেখানে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের কালবের ভিতরে হাজির হয়, এই কথাটাও সেখানে উল্লেখ আছে। প্রিয় ভাই, আপনি বলতেছেন হাজির নাজির চট্টগ্রামের সুন্নিদের বানানো একটা আকীদা। আপনি দেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব, বেশ কয়েকটা কিতাবে তিনি হাজির নাজিরের কথা উল্লেখ করেছেন। আপনি না বুঝেই একটা ফতোয়া দিয়ে দিলেন এটা আমাদের বিদআতি আকীদা। এটা বিদআতি আকীদা নয়, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সাহাবী তাবিঈদের পূর্বসূরি সালফে সালিহিনের আকীদা। সুবহানাল্লাহ বলেন। আমি পূর্বেই বলেছি হাজির নাজির, এখানে হাজির শব্দটা আল্লাহর ব্যাপারে যাবে না, কারণ হাকিকি দৃষ্টিতে আল্লাহ কোথাও হাজির হয় এটা বলাই যাবে না, বরং সবকিছু আল্লাহর কাছে হাজির ওইটা বলতে হবে। আল্লাহ কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না। কোন স্থান, কোন পাত্র, স্থান কাল পাত্র কোনো কিছুর মুহতাজ আল্লাহকে করা যাবে না। করলে সূরা ইখলাসের খেলাফ হবে, কুল হুয়াল্লাহ সূরার অস্বীকার হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই যে আল্লাহুস সামাদ, সামাদ মানে অমুখা, বেমুখা, মানে অমুখাপেক্ষী, বেনওয়াজ। আল্লাহ তাআলা কারো মুহতাজ না।
কোন স্থান কাল পাত্র কোনো কিছুর মুহতাজ আল্লাহ না, বরং সব কিছু আল্লাহর মুহতাজ। ঠিক কিনা বলে? আপনি বলছেন আল্লাহ আমার কাছে হাজির, আমাদের সবার কাছে হাজির। আপনি তো সূরা ইখলাস অস্বীকার করলেন, আল্লাহকে মুহতাজ বানাইলেন। কোরআন বুঝতে হবে, না বুঝে বলছেন নবীকে হাজির বললে আল্লাহর সমান হয়। আরে আল্লাহকে হাজির মনে করলে ইমানদার হওয়া যায় না। মাজাজি অর্থে আপনি আল্লাহকে আল্লাহু হাজিরি বলতে পারবেন, কিন্তু হাকিকি অর্থে আল্লাহকে আল্লাহু হাজিরি বলতে পারবেন। মাজাজি অর্থে বলতে পারবেন, রূপক করতে বলতে পারবেন, কিন্তু হাকিকি অর্থে আল্লাহ আমার কাছে হাজির বলা যাবে না। বলতে হবে আমি আল্লাহর কাছে হাজির, আমি আল্লাহর কাছে হাজির। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর কাছ থেকে কেউ কোনোদিন গায়েব হইতে পারছেন? পারবেন? তাহলে আপনি তো সবসময় আল্লাহর কাছে আছেন। হাজির তো তিনি হয় যার কাছ থেকে আপনি গায়েব থাকবেন। হাজির তো তিনি হবেন যার কাছে আপনি নাই, তাইলে আপনার কাছে আসার প্রয়োজন হবে। আমার আল্লাহর কাছে তো আপনি সবসময় আছেন, তাহলে আল্লাহ আবার হাজির হবে কেন? আল্লাহ হাজির হবে বললেই তো বোঝা যায় আপনি আল্লাহর কাছ থেকে দূরে, আল্লাহর কাছ থেকে গায়েব আছেন। নাউজুবিল্লাহ। খবরদার, কোরআন হাদিস বুঝে আকীদা ঠিক করতে হবে। আমরা বলি প্রিয় নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজি মুমিনের কবরে আসে। সব সময় নবীজি এসে বসে থাকে না কবরের মধ্যে। যখন মানুষ মারা যায়, মুনকার নাকির যখন সওয়াল করে তখন আসেন, দেখা দেন, ইমানদাররা চিনে। আর প্রত্যেক মুসলমানের ঘরে রুহানি ভাবে নবীজি হাজির থাকে। আরো বিশেষ কিছু রয়েছে। গোটা দুনিয়াটা আমার নবীজির কাছে আল্লাহ নিজেই হাতের তালুর মতো ছোট করে দিয়েছে। আর নবীজির নজর মুবারককে এত পাওয়ারফুল আল্লাহ তাআলা করেছেন যে গোটা দুনিয়াটা সব সময় আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী দেখে। কেন দেখে? নবী দেখে কেন? নবীজিকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে, সেটা হলো উম্মতের সাক্ষী দেওয়া, উম্মতের কর্মের সাক্ষী দেওয়া। এটা নবীর দায়িত্ব। নবীজির কি দায়িত্ব? এটা দিয়েছে আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী গো, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি। শাহিদের অর্থ কি? দেখো ভাই, লেখো, লেখাপড়া করো, দেখো। শাহিদের অর্থ হলো সাক্ষী। সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনা নিজের চোখে দেখে সাক্ষী দেন তাকে বলা হয় শাহিদ। আমার নবীজিকে দায়িত্ব দেওয়া হয়েছে উম্মতের বা সব কিছুর সাক্ষী দেওয়া। এই জন্য গোটা দুনিয়াটাকে নবীজির সামনে হাতের তালুর মতো করে দিয়েছেন, যার ফলে নবীজি বলেন উরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। সহিহ মুসলিমের হাদিস। আমার উম্মতের ভালো মন্দ সব আমল আল্লাহ তাআলা আমার কাছে পেশ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি করেন না করেন সবই নবীর কাছে পেশ হয়। নবীজি এটি দর্শন করেন, দেখেন, পর্যবেক্ষণ করেন, এবং এই অনুযায়ী আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে সাক্ষী দিবে। এটাকে বলা হয় নাজির। এটাকে কি বলা হয়? নাজির। যিনি দেখেন তাকে বলা হয় নাজির। যিনি নাজির তিনি হুকমান হাজির। যিনি নাজির তিনি হুকমান হাজির। কিন্তু আল্লাহর বিষয়টা নবীর বিষয়টা এক না। আল্লাহ নিজের ক্ষমতায় সবকিছু দেখেন, আর নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখেন। তাহলে এখানে আর শিরক হওয়ার কোনো সুযোগ। আপনারা আমাকে বলুন, রিজিকের মালিককে বাড়ি থেকে বেগম সাহেবাকে বলেন না যে বিবি সাহেবা ভাত দাও? বলেন না? তাহলে ভাত আল্লাহর কাছে না চাইয়া, খাবার আল্লাহর কাছে না চাইয়া স্ত্রীর কাছে চাইলে কি শিরক হবে? শিরক হবে না। কারণ আপনার স্ত্রী আপনাকে খাবার দিচ্ছে, এটা আল্লাহর দেওয়া শক্তিতে দিতেছে, আল্লাহর দেওয়া শক্তিতে দিচ্ছে। এই জন্য আর এখানে শিরক হবে না। আর আপনি যদি এই ধরনের বিশ্বাস রাখেন যে আল্লাহ আমারে খাওয়ায় না, আমার স্ত্রী খাওয়াইতেছে, তখন হলো এটা শিরক। ভাই বুঝতে হবে, না বুঝে একটা ফতোয়া দিলে হবে না। আপনি শিরকের গান সব জায়গায় খুঁজলে হবে না। শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, অংশীদারিত্ব করা, এটা দুই ভাবে হতে পারে। একটা হলো
শিরক বিজাত, আল্লাহর জাতের সাথে অংশীদারিত্ব করা। আরেকটা হলো শিরক বিসিফাত, আল্লাহ তাআলার সিফাতের সাথে অংশীদারিত্ব করা। পাশাপাশি আরেকটা কথা কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, সেখানে হলো আল্লাহর ইবাদতের মাধ্যমেও শিরক হয়। এই ব্যাপারে কিছু বলবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সালিহ হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন শাইখুল মাশায়েখ আল্লামা ডক্টর মুফতি মুহাম্মদ কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আমি বাংলাদেশের দুইজন ব্যক্তিকে সবচেয়ে বেশি মান্য করি। একজন হলো আল্লামা মুফতি আবু নাসির জিহাদি হুজুর, আরেকজন হলো আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী হুজুর। এই দুইজন হলো আমার মাথার তাজ। অন্য সব আলেমকেই তাজিম করি, কিন্তু এই দুইজন হলো আমার বলে মডেল। আমি ওনাদের ফলো করি, আমার আইডল, আমার অনুসরণ করার ব্যক্তিত্ব হলো এই দুইজন। সর্বদিকে আকীদায় আমলে ওনাদেরকে আমি অনুসরণ করি। তো ওনাদের মধ্যে যিনি চলে এসেছেন, ওনাদের পদধূলি নিয়ে সবসময় চলি, দোয়া নিয়ে চলি। আমি আর আলোচনা হুজুরের সম্মানের সামনে যাব না, শুধু একটা মেসেজ আপনাদের কাছে দিতে চাই যে আপনারা জানেন সারা দেশে সুন্নি জামাতের বিভিন্ন দরবারগুলিতে, খানকাগুলোতে, মাজারে বাতেলরা দফায় দফায় আক্রমণ করতেছে এবং অনেক দরবার মাজার ভেঙে দিয়েছে। পরবর্তীতে আবার এগুলি আশেখানরা ঠিক করেছে। গতকাল এবং আজকের একটা ঘটনা হলো, শেরপুর জেলার মুর্শিদপুর একটা দরবার রয়েছে, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার একটা দরবার, যেটা মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একটা দরবার। সেই দরবারে কোনো মাজারও নাই, বিশাল মসজিদ আছে, সেখানে মাদ্রাসার ছাত্ররা আছে, সেখানে নামাজ হয়, 5 ওয়াক্ত জিকির আজকার, তরিকতের ওজিফা কালাম, আমল আখলাক এগুলি হয়। ওই দরবারে লুটপাট করার জন্য, চুরি দাড়ি গরু ছাগল নেওয়ার জন্য, টাকা পয়সা লুট করার জন্য ওই দরবারে কোনো দান বাক্সও নাই, মসজিদেরও কোনো দান বাক্স নাই, আগের থেকেই নাই। মানে কোনো ধরনের কালেকশন করার, কোনো ব্যবসা করার কোনো স্কোপ ওখানে নাই। এরপরও তারা মনে করতো যে দরবারে অনেক কিছু, না জানে কত টাকা আছে। এই জন্যে তারা বিভিন্ন ধরনের ছলে বলে কৌশলে এই দরবারে অ্যাটাক করার জন্য চেষ্টা করেছে। এক পর্যায়ে তারা প্রস্তাব দিয়েছে, বলছে এই দরবারে শিরিক হয়। কি শিরিক হয়? কদম বসি করে শিরিক, সেজদা করে না, সেজদা ওই দরবারে নাই। আমি জানি, আমি গিয়েছি, সেজদা নাই, সুযোগ হলে কদম বসি করে, এটা শিরিক মনে করে তারা। এরপরে কি হয় ওখানে বলে আরো কি কি বিভিন্ন দাবি তারা হচ্ছে, মিলাদ পরে বেদাত, পীর মুরিদি করে এই শিরিক, এগুলো জায়েজ নাই, বিভিন্ন অভিযোগ তারা তুলল। তখন তাদের জবাব দেওয়ার জন্য শেরপুরের ডিসি সাহেবের আহ্বানে আমরা কয়েকজন শেরপুর ডিসি অফিসে গেলাম। তারাও আসার কথা, যে আপনারা কোনটা শিরিক মনে করতেছেন বুঝায় বলেন, আমরা দলিল দিয়ে পারলে বুঝাবো, নাহলে আপনারা একটা মেনে নিব। কিন্তু আমরা এত কষ্ট করে শেরপুর ডিসি অফিস পর্যন্ত গেলাম, তাদের মধ্যে একজনও সেই ডিসি অফিসে আসে নাই। মানে কোরআন হাদিস দিয়ে মোকাবেলা করার মতো সৎ সাহস তাদের কারোই নাই। যার দরুন আজকে তারা মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে এবং আক্রমণ করে দরবার শরীফ ভাঙচুর। তরিকতপন্থী মানুষ যারা, তারা তো মানুষকে খাওয়ায় অভ্যাস, মানুষের মাথায় বাড়ি দিয়ে অভ্যাস নাই। তারা নরম দিলের মানুষ, যার কারণে তারা দরবার ছেড়ে দিয়েছে। আর পীর সাহেব বলছে, বাবা ভেঙে ফেলুক, দরবার ভাঙুক, কিন্তু মুরিদানরা তোমরা মারামারিতে যায় না, তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। মারামারি পীর সাহেব চায় না, পীরের আওলাদরাও চায় না, যার কারণে পাল্টা অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু আমাদের যারা সুন্নিগণ, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এত বড় দরবার, কালকে দেখা যাবে এনায়েতপুর বা অন্যান্য দরবার আক্রমণ হবে। এভাবে একের পর এক একটা দরবারে যদি বাতিল আক্রমণ করে, তাহলে মুসলমানে দাঙ্গা লেগে যাবে। কথা ঠিক কিনা বলে? এমনি তো হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা লাগে, এবার বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে, বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে। দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পুরো দেশটাকেই একটা ধ্বংসস্তূপে তৈরি করার চেষ্টা চলতেছে। আমরা এই বাংলাদেশে দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে
প্রায় 50 বছর হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মাবলম্বী সবাই মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একসাথে বসবাস করতেছি। কিন্তু এইবার যা হচ্ছে, আমরা গাজওয়াতুল হিন্দের একটা আশঙ্কা করতেছি যে হিন্দু মুসলমানের যুদ্ধ লেগে যাবে। এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে কখনোই আমরা দেখি নাই। কারা এগুলি ইন্ধন দিচ্ছে? কারা মুসলমানে হিন্দু দ্বন্দ্ব লাগাই দিতেছে? এদিকে মুসলমানে মারামারি লাগাইতেছে, একদিকে মুর্শিদপুর দরবারে কোরআন শরীফ পর্যন্ত আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। মসজিদের ভিতরে আগুন দিয়েছে তারা। এটা কোন ইসলাম? যারা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যারা মসজিদ আগুন দেয়, যারা মানুষের জিনিস অন্যের হক লুটপাট করে, পরের হক চুরি করে লুটপাট করে, এটা তো কোনো ইসলাম না, এটা ইয়াজিদের চরিত্র। এই জন্য আগামীকাল ময়মনসিংহ থেকে আমরা লং মার্চের মাধ্যমে মুর্শিদপুর দরবার শরীফের উদ্দেশ্যে সমস্ত সুন্নি জনতা যাব। যদিও আপনারা এটা ব্যাপকভাবে জানেন না, এটা আজকে হঠাৎ করে ডিসিশন হয়েছে। এই ডিসিশনে আমরা সব সুন্নিরা যাব। শুনেন, আপনারা যদি ভাবেন যে আমাদের দরবারে হয় নাই, অথবা ওই দরবারে একটা দুষ্কুইজা যদি বলেন তারা খারাপ আমি বালা, একটু অপেক্ষা করেন, কিছুদিন পরে আপনারও ধরতেছে। এরা মূলত যেই দরবারে মাজারই নাই, তাই সেজদা পাইব কই, শিরিক পাইব কই? দরবারে যে পীর সাহেব উনি তো 5 ওয়াক্ত নামাজে জামাতে নামাজ পড়ে, মুরিদানদেরকে নিয়ে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, নিজে সব কিছুতে অ্যাটেন্ড থাকে, প্রত্যেকটা আমলে। তো এখানে যেখানে মাজারই নাই সেখানেই এই বাতিলরা আক্রমণ করেছে। আর আপনারা যারা আছেন, আপনারা যদি মনে করেন আমাদের দরবারে হয় নাই, তাহলে অপেক্ষা করেন, আপনাদের উপর আসতেছে। আমরা এই সুযোগ দিব না। আমরা তাসাউফপন্থী, আমরা কারো উপরে আঘাত করি না, আমরা উগ্রবাদী না। কিন্তু আমাদের উপরে যদি আঘাত হয়, আত্মরক্ষা করার অধিকার আমাদের আছে না নাই? এই জন্যে আপনাদেরকে বলছি, সম্ভব হলে আগামীকাল সকাল 10টায় ময়মনসিংহ শম্ভুগঞ্জের মোড় থেকে আমরা লং মার্চ শুরু করব। যে কোনো কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আগামীকাল মুর্শিদপুর দরবার আমাদের লোক ঢুকে যাবে। এই হলো আমাদের টার্গেট। আপনারা সম্ভব হলে সেখানে অ্যাটেন্ড করবেন। আমরা কারো মাথায় বাড়ি দিতে যাব না, আমরা আমাদের বাড়িতে যাব। সমস্ত ওলি আল্লাহদের দরবার আমাদের দরবার, এই জন্য আমরা যাব, এটা টার্গেট নিয়েছি। যার কারণে খুব দুঃখ লাগে যে আমরা সুন্নিরা এক হইতে পারি না, একজন আরেকজনের দোষ ধরতে শেষ চলে যাচ্ছে। এরপরে তো বৃহৎ স্বার্থে একটা সময় একটা কাতারে দাঁড়ানো যায়। খুশির খবর হলো আগামীকাল কয়েক লক্ষ লোক একসাথে মুর্শিদপুর দরবার শরীফে রওনা দেব ইনশাআল্লাহ। সম্ভব হলে আপনারা আসবেন। সবাইকে আহ্বান রেখে হুজুরের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা টেনে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।